ভাবছিলাম ডাক্তারবাবু, কিন্তু আমার জিভাতে কথাগুলো আসানোর আগে আমি তো আপনার হাতে ওই ডিভোর্সের কাগজগুলো দেখলাম। আমি ভাবছিলাম আপনি হয়তো আমার থেকে মুক্তি চাইতেছেন। আপনি এই দিন বাসার অক্কলের কথাগুলো কইলেন যে এরা চাইতেছেন যে আপনি আবার নতুন করে বিয়ে করেন, আপনি আবার নতুন করে সেটেল হন, এইটা চাইতেছে। আমি তখন আপনারা কি করে কইতাম কন্ত যে আমি আপনার লগে ফিরে যাইতে চাই? কি করে কইতাম যে আপনার আর কারো প্রয়োজন নাই, আমি আছি তো ডাক্তারবাবু? আমি না কইতে পারি নাই। কপাল নয় না, ভগবান হয়তো কোনো কারণে প্রতিনিয়ত আমাদের মধ্যে ফুলের বোঝা বাড়িয়ে গেছে। ডাক্তারবাবু, আমারও না তাই মনে হইতেছে। বুঝতেছেন তো আমি কেন বারবার ভবিতব্যের কথা কইতেছি? বড় বৌদি, তুমি আবার কোনো ভুল করছো না তো? বাবা বাবা, আমরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কেন তোমরা এইভাবে ভাবছো বলো তো? এমনিতেই আমাদের সবার সঙ্গে সবসময় নেগেটিভ হচ্ছে, এবার যদি একটু কিছু পজিটিভ হয়। ও পজিটিভ? ওই মেয়ে আমাদের বাড়িতে আসার পর থেকে কোন পজিটিভটা হয়েছে একবার শুনি, বল বল বল। আচ্ছা ঠিক আছে, আর সব বাদ দিলাম, এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি। পুরনো কথা বাদ দে না। যদি দাদাভাই ময়নাকে ভালোবেসে থাকে, এই তোকে এত বেজো জেঠি, আমরাও বড় হয়েছি, এই বাড়িটা আমাদের, দাদা ভাইটাও আমাদের, তাহলে আমরা কেন আমাদের মতামত জানাতে পারবো না? ও তার মানে তোরা চাস ময়না এবারে ফিরে আসুক? ঠিক তা না জেঠু, আমরা চাই যে দাদাভাই যে ডিসিশনটা নিচ্ছে সেটা নিক না, আমরা সেটা মেনে নেব। আর সবাই মানলেও আমি মানবো না। আমি তোমাকে ভালোবাসি মানা, এবার তুমি তোমার কথা বলো, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না ময়না। আমি তোমার কাছে থাকবো বলে আমি কলেজের চাকরিটা পর্যন্ত আমি নিয়েছিলাম, যাতে তোমার সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয়। ইভেন আজও আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো ময়না। ময়না, তুমি আমার জীবনে আবার ফিরে এসো। এমনটা তো হয় না ডাক্তারবাবু, আমাকে তো ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি কি সত্যি হয়েছে ময়না? আর যদি ছাড়াছাড়ি হয়েও থাকে, সেটা জুড়তে কতক্ষণ ময়না? খুব আছে ডাক্তারবাবু, খুব আছে। দেখেন, অহংকার পরিস্থিতি তো আগেকার মতো নাই, তাই আমরা যখন সবকিছু নতুন কইরা শুরু করতেছি, তখন বাকি সবকিছু নতুন কইরা শুরু করতে হইব ডাক্তারবাবু। আর একখান কথা আমি আপনারা কইয়া দিতেছি, আপনারা কিন্তু হক করে রাজি করাইতেই হইব ডাক্তারবাবু। আপনি রাজি করাইতে পারলে তাহলে এই বিয়া খান হইব, আর আপনি রাজি করাইতে না পারলে বিয়া হইব না। দেখেন ডাক্তারবাবু, হকগুলো যদি খুশি মনে মাইনা লইতে না পারে, আমি সত্য কইতেছি ডাক্তারবাবু, আমি কিন্তু এই বিয়ে করতে পারুম না। আমি কিন্তু আর অশান্তি চাই না ডাক্তারবাবু, তাই আপনার হকগুলো রাজি করাইতে হইব, কারণ আমি জানি বাসার হকগুলো তো আমার উপরে রাখা আছে, বিশেষ করে বড় বাবু। বেশ, আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলবো। বড় বাবু, তয় কিন্তু আমি ময়না, তোর সঙ্গে এই বিষয়ে আমি একটা কথা বলবো না, তুইও বলবি না। বাকিদের মতামত বলু মেজকা। দেখ রোদ্দুর, তোদের বিয়েটা ভেঙে যাক এটা কিন্তু আমি কখনো চাইনি। হ্যাঁ, তোদের ডিভোর্সের কাগজপত্র সব আমি তৈরি করে দিয়েছিলাম, কিন্তু সেটা যে খুব খুশি মনে করেছিলাম তা কিন্তু নয়। দেখ, আমি তখনও চাইতাম যে তোরা একসাথেই থাক, এবং এখনো চাই তোরা যদি ভালো থাকিস তাহলে একসাথেই থাক। দেখ, আমি মেনে নিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কমাতে হবে। না না, আর হবে না, শিওর। না হলেই ভালো, তবে আমার মত হচ্ছে
পক্ষে। আমারও। আমি খুব খুশি হয়েছি রোদ্দুর, তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো। বড়দি তোমাদের কথা বলতে বলে খুব ভালো করেছে। দাদা ভাই, আমিও মত দিতে পারি, কিন্তু গলুর মতন সত্য সাপেক্ষে। বাবা কি মানে মেনুতে একটু এডিটিং করতে হবে। মাটনটা ছিল না, মাটনটা অ্যাড করলে আমি পক্ষে যাব। মা, আমাকে আবার আগে করে বলতে হবে কিছু। তাহলে বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আর কাল সকাল থেকে কিন্তু লেগে পড়তে হবে বিয়ের কাজে। হ্যাঁ, হোক 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 বিয়ে, হোক 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 বিয়ে। কিন্তু মা, বড়বাবু তো... দেখো, আমি তো চেষ্টা করলাম। না, তুই পারবি না? দেখ, রোদ তো সবাইকে বোঝালে, বুঝিয়ে রাজি করালো। ওই একটা মানুষকে তুই পারবি না রাজি করাতে? ময়না, আমি জানি তুই পারবি ময়না, তুই ঠিক পারবি। আমি চেষ্টা করুম মা, চেষ্টা আমি ঠিক করুম। আমি কিন্তু এখনো অবধি... মা, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা আমাদের অপমান না বলো মা? বুঝেছি, খুব ভালো করে বুঝতে পারছি। সকলে মিলে এখানে আমাকে একটা... তুমি রাজি হচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। তুমি তো চেয়েছিলে যে রোদ্দুর যাতে সুখী হয়। দেখো, রোদ্দুর তোমাকে মেজো কাম্মা বলে ডাকে, শেষে কিন্তু মা কথাটা আছে। তুমি যদি ওর সুখ চাও তাহলে... মেজোকাম্মা, আমি না এতদিনে বুঝতে পেরেছি যে আমি ময়নাকে কতটা ভালোবাসি। আর তুমি কি চাও, আমি এখন ওর থেকে দূরে চলে যাই?